আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করি ভালোই আছেন। ঋণের চিন্তায় ঘুম আসছে না। অনেক টাকা আপনি ঋণী হয়ে গেছেন। হয়তো আপনি 10 লাখ টাকা, 20 লাখ টাকা অথবা 50 লক্ষ টাকা পর্যন্ত আপনি ঋণী হয়ে গেছেন। আবার হয়তো এর থেকে বেশিও হতে পারে। আপনার ঘুম আসছে না। পাওনাদারেরা সব সময় আপনার কাছে টাকা চাইছে, আপনার মানহানি করতে চাচ্ছে, আপনাকে হুমকি দিচ্ছে। আপনি দিশেহারা। কিভাবে এই ঋণ থেকে মুক্তি পাবেন? পথ খুঁজে পাচ্ছেন না। কেউ আপনাকে সহযোগিতা করছে না। কোনো আত্মীয় স্বজন আপনার উপকারে আসছে না। আপনার কাছে মনে হচ্ছে আপনি একা। পৃথিবীতে কেউ আপনার আপন বলতে নেই। ঠিক এই সময় আপনার লড়াই আপনাকেই করতে হবে। আপনি যদি ঋণ থেকে মুক্তি পেতে চান, একটি আমল করুন। এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাহাড় সমপরিমাণ ঋণ, অর্থাৎ আপনি লক্ষ লক্ষ যত টাকাই ঋণী থাকেন না কেন, পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, সেই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। অতএব ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আমলটি শিখুন, শিখে আমলটি করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা আপনি অবশ্যই ঋণমুক্ত হবেন, যার ফলাফল আমি বাস্তবে পেয়েছি। একটু ধৈর্য ধরুন। আমলটি আপনি কিভাবে করবেন? আমলটি করার জন্য আপনি পূত পবিত্র হয়ে একটি নির্দিষ্ট স্থানে বসবেন। এমন জায়গায় বসবেন যেখানে আপনার কেউ ডিস্টার্ব করবে না। আপনি বসার পরে 3 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পাঠ করার পরে দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদে ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। এই দরুদটি যদি আপনার মুখস্থ না থাকে তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটি বললেও হবে। এরপরে আপনি পাঠ করবেন সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। এরপরে আপনি পাঠ করবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি এই দোয়াটি 3 বার পাঠ করবেন। এরপরে 101 বার ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু আঙ্গুলের কর গুনে গুনে পাঠ করবেন। এরপরে আবার 3 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। এরপরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে কায়মনু বাক্যে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমি ঋণগ্রস্ত, তুমি আমার ঋণকে পরিশোধ করে দাও। আমার এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দান করো। মানুষ আমাকে হুমকি দিচ্ছে, হে আল্লাহ, আমি অসহায়, তুমি এই ঋণ থেকে আমাকে মুক্তি দান করো। যখন আপনি আল্লাহ তাআলার কাছে এইভাবে এই আমলগুলো করে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। এই আমলটি আপনি লাগাতার 11 দিন করতে থাকুন, দেখবেন এর মধ্যেই আপনি সুফল পেয়ে গেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সুন্দর মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।